আজও এমন অনেক বাঙালি আছে যারা বাংলায় অবস্থান করে অথচ আমার শ্রীমান মহাপ্রভুকে চেনে না। লজ্জাকর দৃষ্টান্ত, ধিক তাদের। যারা বাংলায় অবস্থান করে আমাদের বাংলার গর্ব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া, সেই শ্রীমান মহাপ্রভুকে যারা চেনে না, ধিক তাদের, শত ধিক। আজও জানা নাই, আজও চেনে না তারা। অনেকে হয়তো আবার চেনেন। কেমন ভাবে চেনেন? সমাজ সংস্কারক হিসেবে, বিপ্লবী হিসেবে, সন্ন্যাসী হিসেবে, ভক্ত হিসেবে চেনেন আমার শ্রীমান মহাপ্রভুকে। কিন্তু তিনি যে শুধুমাত্র ভক্ত নয় গো, আমার শ্রীমান মহাপ্রভু ভক্ত ভাবকে অঙ্গীকার করেছেন, এটা সত্য, কিন্তু তিনি কি ভক্ত নাকি? না না না। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলসন রস আস্বাদন করি, সেই দুই এক এবে চৈতন্য গোসাই, লীলারস আস্বাদিতে হইলা কোঠায়। আমার শ্রীমান মহাপ্রভু কোন সাধারণ ভক্ত নয় গো, ইনি রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ। তবে বড় বড় গূঢ় তত্ত্ব জানো। বৃন্দাবনে যেমন কৃষ্ণ লীলা বড় গূঢ় লীলা, তার মধ্যেও রাধা কৃষ্ণের মিলিত যে লীলা তা আরো গূঢ়, আরো গোপনীয়। আবার গৌরাঙ্গ লীলা না আরো গূঢ় জানো। প্রচ্ছন্ন অবতার গ্রহণ করেছেন তিনি। ভগবান হয়েও কারোর কাছে নিজেকে ভগবান রূপে প্রকাশ করেন নাই, করেছেন ভক্তদের কাছে করেছেন। তাই তো সাধারণ মানুষ আজও তাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। আজও তারা মনে করেন শ্রীমান মহাপ্রভু কোন ভক্ত হবে। অনেক লেখকগণ শ্রীমান মহাপ্রভুর চরিত্র বর্ণনা করেন, খুব সুন্দর চরিত্র বর্ণনা করেছেন, কিন্তু শেষে বলছেন আমি ভগবান গৌরাঙ্গের কথা বলছি না, আমি তো ভক্ত গৌরাঙ্গের কথা বলছি। কি সর্বনাশ দেখুন। কেউ যদি বলে রাম কথা বলছেন, অথচ বলছেন আমি রামের কথা বলছি না, আমি দশরথ নন্দনের কথা বলছি। এটা কেমন হয়ে গেল না বিষয়টা? আরে দশরথ নন্দন যিনি, তিনি তো ভগবান শ্রীরাম, তাই না? গৌর কথা বলছি অথচ ভগবান গৌরাঙ্গের কথা বলছি না, এই কথাটা কেমন শোনা যায় না? আর এই কথা যদি তুমি বলো তবে তো তোমার গৌর কথা কোনোদিন সম্পূর্ণতা লাভ করবে না। তাই লজ্জার বিষয়, বাঙালি হয়ে বাংলার গর্ব শ্রীমান মহাপ্রভুকে আমরা চিনতে পারি না, জানতে পারি না। বৃন্দাবনবাসী যারা, তারা প্রত্যেকে রাধারানীর নাম করে, প্রত্যেকে রাধে রাধে বলে। বৃন্দাবনবাসী প্রত্যেকে গোপালের সেবা করে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের বাংলায়, আমরা পশ্চিমবঙ্গবাসী, আমাদের পশ্চিমবঙ্গে নবদ্বীপের মাঝে শ্রীমান মহাপ্রভু অবতীর্ণ হলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় শ্রীমান মহাপ্রভুকে আমরা কেউ চিনতেই পারলাম না, জানতেই পারলাম না। তাই দয়া করে সামনেই শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব তিথি, দোল পূর্ণিমা তিথি, সেই দিন দয়া করে সকলে শ্রীমান মহাপ্রভুর অভিষেক করবেন। যদি পারেন তবে সেদিন উপবাস থেকে পরদিন সূর্যোদয়ের পর থেকে 9:54 মধ্যে পালন করবেন। খুব ধুমধাম করে শ্রীমান মহাপ্রভুর জন্ম জয়ন্তী পালন করবেন, এটাই আশা রাখবো।